13 মাসে বদলে গেছেন মেহেদী মিরাজ। 2024 এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর বাইরে ছিলেন। এরপর এই অলরাউন্ডারের উন্নতি চোখে পড়ার মতো। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছেন মিরাজ। এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান। চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও 5 উইকেট উদযাপন করার বিরল কীর্তি গড়া ক্রিকেটারের লক্ষ্য শীর্ষস্থান দখলের। মিরাজের উপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক 400। 327 পয়েন্ট নিয়ে 2-এ মিরাজ। টেস্টে ধারাবাহিক পারফর্ম করতে পারলে জাদেজাকে টপকে যেতে সময় লাগবে না। মিরাজ ছাড়াও শীর্ষ 5-এ আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গেল বছর কানপুরে সবশেষ টেস্ট খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর থেকে সাদা পোশাকে আর দেখা যায়নি সাকিবকে। মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে 104 রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে 8 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 55 নম্বরে উঠেছেন। বোলিংয়ে 2 ধাপ এগিয়ে উঠেছেন 24 নম্বরে। ব্যাটিং বোলিংয়ে অসাধারণ খেলছেন মিরাজ। কদিন আগে আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে ভালো সময় কাটছে মিরাজের। টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত মুখ মিরাজ, টি-20তে উপেক্ষিত। এই অলরাউন্ডার নির্বাচকদের কাছে পিছিয়ে আছেন শেখ মাহিদির চেয়ে। অভিজ্ঞতা ও বিপিএল এর পারফরমেন্স বিবেচনায় আনলে টি-20তে মিরাজকে রাখা উচিত ছিল। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান মিরাজ। সে লক্ষ্যে 3 ফরম্যাটে ধারাবাহিক পারফরমেন্সের আশা এই অলরাউন্ডারের।